আজকে তৃতীয় দিন 3 নম্বর দিন শেষ করছে টেস্ট ম্যাচ। এটা খেলা শুরু হওয়ার আগে কে চিন্তা করছে এটা 3 দিন শেষ হইব, 3 দিনের পর্যন্ত খেলাটা যাইব। সত্যি কথা বলতে আমি কখনোই চিন্তা করি নাই, কারণ অস্ট্রেলিয়ার মতো দল যেখানে ইন্ডিয়ারে ইংল্যান্ডেরে নিজের দেশে অস্ট্রেলিয়ার যারা যায় খেলার জন্য তাদের একবার পাত্তাই দেয় না। 30 বছর পর্যন্ত পাকিস্তান এখন পর্যন্ত টেস্ট ম্যাচ জিততে পারে নাই। ইয়াতে অস্ট্রেলিয়া যায়। শ্রীলঙ্কা এখন একটা ম্যাচও জিততে পারে না, এখন পর্যন্ত একটা ম্যাচ ড্র করতে পারে না। সেই জায়গায় বাংলাদেশ 23 বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার জন্য গেছে। এটা তো মানে কি বলবো, এটা একটা অবাক ঘটনা। 23 বছর পরে যায় বাংলাদেশ, সেখানে ডমিনেট করতেছে অস্ট্রেলিয়ার মাটিতে। এটার মতো বড় একটা মনে হয় না খুশির সংবাদ আছে। এবারে আসি মূল কথায়, যেটা হলো যে বাংলাদেশ যেভাবে খেলতেছে, 138 ওভার বাংলাদেশ অস্ট্রেলিয়ারে বল করাইতেছে। এর আগে 120 ওভার বল করাইছে ইন্ডিয়া। এর আগে ইংল্যান্ড 102 ওভার বল করাইছে। এটাও বাংলাদেশের একটা রেকর্ড। এই ম্যাচে কত যে রেকর্ড করছে আল্লাহ ছাড়া কেউ জানে না বাংলাদেশ। এই ম্যাচে কোনো এশিয়ান একটা দল 100 নিচে অস্ট্রেলিয়ার মাটিতে 200 নিচে অস্ট্রেলিয়ার মাটিতে অল আউট করছে। এটাও একটা রেকর্ড। মানে রেকর্ডের পর রেকর্ড। 400 রানের 200 রানের উপরে লিড লইছে অস্ট্রেলিয়ার মাটিতে, এটাও রেকর্ড। মানে সবই রেকর্ড। বাংলাদেশ একটা ম্যাচ 2টা ম্যাচ খেলতে যাই, সব কিছুই রেকর্ড করতেছে। রেকর্ডের পর রেকর্ড। পরে আসেন কিসের রেকর্ড করছে। আর এই যে বাংলাদেশ এখন যে হাসান মাহমুদ 6 উইকেট নিছে বাংলাদেশি ফিল্ডার হিসাবে, এটাও ফার্স্ট বাংলাদেশের রেকর্ড। তানজিম হাসান তামিমে 100 করছে, এটাও বাংলাদেশি ফিল্ডার হিসেবে ফার্স্ট রেকর্ড। আর ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের হাসান মাহমুদের ফার্স্ট ম্যাচে গিয়ে 6 উইকেট, এটাও রেকর্ড। তানজিম তামিমে ফার্স্ট ম্যাচেই সেঞ্চুরি করছে, এটাও অস্ট্রেলিয়ার সাথে ফার্স্ট ম্যাচে কেউ আর করতে পারে না। বিরাট কোহলি 6 ম্যাচ পরে সেঞ্চুরি করছে, অস্ট্রেলিয়া গিয়ে সেঞ্চুরি করছে। আর বাংলাদেশের তামিমে ফার্স্ট ম্যাচে সেঞ্চুরি, এটাও রেকর্ড। বাংলাদেশের সবগুলো রেকর্ড। ওরে ভাই, এরকম না দরকার। বাংলাদেশের প্লেয়াররা সবকিছুই পারে নাকি? কথা হলো যে বাংলাদেশের সাথে খেলে নাই এতদিন, এই কারণে অস্ট্রেলিয়া বুঝতেই পারে নাই। এখন বুঝতেছে অস্ট্রেলিয়া। এবার আসেন ম্যাচ জিতা হারার ক্ষেত্রে। আমাকে যদি একবার বলেন ম্যাচ এখানে জিতে আজকে, এখনো আমি একবার 100 বলবো না যে বাংলাদেশ জিতে যাবে ম্যাচ। একেবারে সত্যি কথা, আমার মনের মধ্যে এখনো ভয় আছে। কাকিল্লা ক্যামেরন গ্রিন এলএসকিরি এখনো ম্যাচ বানাইতে পারে। আরো 70 রানের মতো, মানে 60-70 রানের মতো লাগে। এই 60-70 রান যদি শোধ করি লিড দিয়ে বাংলাদেশের, কত রানের লিড দিয়ে, ওইটা হচ্ছে বড় একটা ব্যাপার। বাংলাদেশ কালকে 4 নম্বর দিনে কি করে, কত রান পর্যন্ত আটকাতে পারে অস্ট্রেলিয়ারে, ওইটা হচ্ছে বড় ব্যাপার। যদি অস্ট্রেলিয়ার বাংলাদেশ অল্প রানে গুটিয়ে দিতে পারে, ঐতিহাসিক দিন হবো। আমরা বাংলাদেশ সবাই মিলে আনন্দ করবো কালকে। সত্যি কথা, কালকে সবাই মিলে আনন্দ করবো। কালকে কি একটা আনন্দ দিন দেবো ভাই বাংলাদেশের জন্য, যেটা পাকিস্তান শ্রীলঙ্কা করতে পারে নাই। ইন্ডিয়া বহুত বছর পর্যন্ত অস্ট্রেলিয়ার হারাতে পারে নাই, যেটা খুব তাড়াতাড়ি করে গেছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ তো বাংলাদেশের হাতে। আপনি যদি আমার বলেন 80% বাংলাদেশের হাতে, অন্যগুলো বাদ, 80% হাতে বাংলাদেশের ম্যাচ। এখন ম্যাচ জিতবো কিনা এটা যদি কেউ টেনশনে থাকেন, এখনো নিশ্চিত আমি বলতে পারতেছি না। কারণ কালকে সকাল 1 ঘন্টা কি করে বাংলাদেশ উঠেছে দেখার বিষয়। 1 ঘন্টা পরে বুঝে যাবো। ওখানে এবারই ক্যামেরন গ্রিন আর হলে যে ক্যালাসকেরিয়া তাড়াতাড়ি আউট করতে হবে। এটা হইলে আমাদের প্রত্যাশা। আর বাকিটা আমরা কাল খেলার পরে
আমরা আনন্দ উল্লাস করবো। আর আজকে শেষ, বিদায় নিলাম।